জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। যার ছবিটা দেখছেন তিনি একজন পুরুষ বিহন্নলা। 2012 সাল থেকে ওকে আমি চিনি। একদল সাংবাদিক যখন এই ছোট ছেলেটিকে প্রতারিত করছিল জনরব মিডিয়া, তখন এই ছেলেটির পাশে এসে দাঁড়ায়। তারপর কি হলো? কলকাতা প্রেস ক্লাবে আসতো বেশ টাকা পয়সা নিয়ে। অনেক সাংবাদিক বসে থাকতো, রাজু দাস কখন আসবে তার পয়সায় টিফিনটা করে নেবে, অনেক গল্প তৈরি করে। ওকে ডেকে জিজ্ঞেস করলাম, তোর নাম কী রে? বলল, আমার নাম আদিত্য দাস, আমার বাবা পুলিশ অফিসার, আমি খুব বড়লোক বাড়ির ছেলে, আমি দিল্লি থেকে পড়াশোনা করেছি। বললাম, তোর বয়স কত রে? যাই হোক, ওর সঙ্গে আলাপ হলো। তখন থেকেই বুঝেছিলাম ছেলেটা কোনো নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, কিন্তু আকাশ ছোঁয়া স্বপ্ন। আকাশ ছুঁতে গেলে নাকি মিথ্যে কথা বলতে হয়, এটা ওকে মনে প্রাণে ঢুকিয়ে দিয়েছিল তৎকালীন সাংবাদিকের দল। জনরবের সঙ্গে থাকতে থাকতে ফিল্ম ফেস্টিভ্যাল, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, ছোট বড় ছবি, জেলায় জেলায় সাহিত্য সভা, কবি সম্মেলন করে আদিত্য রাজু দাসকে একটা জায়গা করে দেয় জনরব পত্রিকার সম্পাদক, এবং প্রত্যেকটা আন্তর্রাষ্ট্রীয় সম্মেলনে নিয়ে যায় তার পরিবর্তনের জন্য। অনেক সময় তার সঙ্গে সঙ্গ ত্যাগ করে দিয়েছে তার এই মিথ্যে আকাশ ছোঁয়ার মিথ্যে গল্প দিয়ে লোকের থেকে টাকা আত্মসাৎ করার জন্য। মন মানে না, তবু আবার ছুটে আসে জনরবের কাছে। দিদি, ভুল হয়ে গিয়েছিল, আমার না খুব টাকার দরকার ছিল, বাড়িতে তো টাকা দিতে হয়। এইভাবেই কলকাতা প্রেস ক্লাবে নানা সংবাদ মাধ্যমে উঠে এসেছিল একজন চিত্র পরিচালক হিসেবে। সুতরাং আদিত্য দাসও যে ছদ্মনাম, সেটা জনরব মিডিয়াই আবিষ্কার করে, যে ও ছদ্মনামে চলে টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। অনেক আশ্রমে নিয়ে গিয়ে মহারাজদের কাছে 7-8 দিন ধরে রেখে বোঝানোর চেষ্টা করে জনরব মিডিয়া যে এগুলো পথ নয়, কিন্তু চোরানা শোনে ধর্মের কাহিনী। গত 10ই অক্টোবর হঠাৎ সকালবেলা ফোন করে বলল, রাত্রির থেকে আমি দিদি তোমার মতো মেয়ে হয়ে যাব। আগেই কানাঘুষে শুনছিলাম, বিশ্বাস করিনি। যে ডাক্তারবাবু ওকে অপরাংশ মহিলা বানিয়েছে তাকে ধিক্কার। এই অশিক্ষিত রাজু দাসকে মৃতপ্রায় করে দিয়েছে। না জানে আইন, না জানে কিছু। আধার কার্ডে পরিচয় এখন পুরুষ হিসাবে, অথচ দেহটা মহিলা। ও যাবে কোথায়? বর্তমানে বিহন্নলাদের সাথেই বাগুইয়াটি জোড়া মন্দির তলায় থাকে। কি জানি ওর স্বপ্ন সঠিক হবে তো। 2024 সালে রাজস্থানের মে মাসে প্রত্যেক বছরের মতো এইভাবেই সাংবাদিকের কার্ড তৈরি করে মাউন্ট আবুর সম্মেলনে যায়। এবছর বিকেদের কেন বৈকল্য ঘটল বুঝলাম না। স্বর্গে গিয়ে অসুরদের তাণ্ডব দেখল, অত্যাচার দেখলাম। আমি কম্পিত, লজ্জিত, এবং এখনও মনে পড়লে ঘিনিয়ে উঠি। কেন আমি তখন মা দুর্গা হলাম না? কেন তখন আমি অস্ত্র ধরলাম না? রাজু দাসকে বিকেরা 9 বছর ধরে চিনত। তারপর তার রূপান্তরটা মেনে নিতে নাই পারত, কিন্তু তাকে এইভাবে
শাস্তি দেওয়াটা উচিত ছিল না, কারণ সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, এর আগেই আমি বলেছি। এবার দেখুন ওর চেহারাটা। আইন অনুযায়ী কিন্তু ও পুরুষ। কলকাতায় যে ডাক্তাররা এই কাজ করে চলেছে, এত খবর চারিদিকে হচ্ছে, প্রশাসনের কিন্তু কোনো হেলদোল নেই। ইনি হচ্ছেন বিকে শান্তনু, যার জন্য আজকে রাজু দাস, আদিত্য দাস, শ্রী দাসের এত হেনস্থা হল। জনরব মিডিয়া ওর পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। কারণ একজন মানুষ রূপান্তর হলেও তার আত্মাটা আত্মাতেই থাকে। এটা বিকেরা বুঝলো না কেন? এ এক কঠিন করুণ কাহিনী। কেন হলো, কিসের জন্য হলো, কার লাভ হলো, সেটা দর্শকরাই বুঝে নিন। আমি কৃষ্ণেন্দু দত্ত, একটু সাংবাদিকতা করি। হ্যাঁ, উনি খ্যাতিমান সাংবাদিক, দক্ষিণ 24 পরগনায় বর্ষিয়ান সাংবাদিক। উনি যে গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আমাদের অপপ্রচার করার জন্য, অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ লিখুন, অনেক ভালো থাকবেন। ন্যাশনাল মিডিয়া কোঅর্ডিনেটর গঙ্গা কুমারীর হেডকোয়ার্টার মাউন্ট আবু বিকে শান্তনু ফোন করেছিলেন আমার ফোনে, আমি রেকর্ডও করা আছে সব। তিনি জানাচ্ছেন যে খড়গপুরে মিডিয়া ইনচার্জ একজন আছেন বেঙ্গলের, ব্রহ্মকুমারী বিকে ধনঞ্জয় বলে। ধনঞ্জয়কে, যার কথা আমরা, যাকে নিয়ে বারবার বলা হচ্ছে শুক্লা গাঙ্গুলি, যাকে নিয়ে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে, মানে যিনি আমাদের সম্বন্ধে বিভিন্নভাবে অপপ্রচার করে যাচ্ছেন, তিনি আবার বলেছেন আজকে বিকে ধনঞ্জয়কে, সকালে বিকে শান্তনুকে ফোন করে উনি পাননি। ধনঞ্জয় বাবুকে উনি বলেছেন যে কৃষ্ণেন্দু দত্ত আমার নাম করে আমি এই রেজিস্ট্রেশনটা এখানে করিয়েছিলাম রাজস্থানে ব্রহ্মকুমারী মিডিয়া কনফারেন্স আসার জন্য বিকে শান্তনুকে টাকা দিয়ে। এটা আমার পক্ষে এবং বিকে শান্তনুর পক্ষে অত্যন্ত সম্মানজনক এবং অপমানজনক। আমাদের সম্মানহানি করাই হয়েছে বলা যায়, যে যেখানে টাকা পয়সা না আমি দিয়েছি না উনি নিয়েছেন এরকম কোনো ব্যাপারই নেই। ওগুলো এক একটা চ্যারিটেবল ট্রাস্ট, এক কথায় ট্রাস্ট। কেউ প্রচুর লোক আছে টাকা দেয়, তার কোটি কোটি টাকা সব আসে, বড় বড় এগুলো ট্রাস্ট। সেখানে আমরা নিমিত্ত মাত্র, আমরা একটা মিডিয়া কনফারেন্স অ্যাটেন্ড করতে গেছি, এখানে রেজিস্ট্রেশনের মধ্যে সব কোনো টাকা পয়সার ব্যাপার নেই। কিন্তু এটা উনি বলেছেন ধনঞ্জয় বাবুকে মেনশন করে, তিনি নাকি চিঠি মানে লিখিত আকারে দিয়েছেন বলে আমি শুনেছি। তা আমি যেটা বলতে চাইছি, সেই কপি আমি চেয়ে পাঠিয়েছি। এই ব্যাপারটার সত্যাসত্য আমি নিজে যাচাই করব, করে যদি দেখি যে হ্যাঁ শুক্লা গাঙ্গুলি কৃষ্ণেন্দু দত্ত বিকে শান্তনুকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি, যদি আমি কনফার্ম হই, তাহলে আমি শুক্লা গাঙ্গুলির বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। মে মাস থেকে আজকে জুলাই মাসের 17 তারিখ হয়ে গেল, উনি কিছুই প্রমাণ করতে পারলেন না। দর্শকদের কাছে আমি প্রশ্ন রাখছি, এবার কি আমরা আদালতে যাব? কেন এই ঘৃণ্য কাজ করলেন ওরা? একদল ফেক সাংবাদিক প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে গিয়ে কলকাতায় এসে যে অশুভ শক্তি প্রচার করলো তা নিন্দনীয়। মিথ্যেটা মিথ্যেই থাকে। নিজেদের জায়গার জন্য কত বড় মিথ্যে কথা বলতে জানে, গল্প তৈরি করতে পারে, করে আনন্দ পায়, তাদের জন্য ধন্যবাদ। জনরব মিডিয়া বা জনরব পত্রিকার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। সবুজ মাঠ, সবুজ আকাশ, সবুজ বাতাস, আমাদেরকে সবুজ রাখতে হবে। চলুন, বিকেদের বিকৃতির ঘটনা আমি অনেক আগেই তুলে ধরেছি। এ কোন সাধনার ফল? 30 বছর মেডিটেশনে থাকার ফল। রূপান্তরকামীকে দেখে এত জৈবিক বৈকল্য, এটা লজ্জার ব্যাপার। কারণ সংসারী মানুষদের বৈকল্য হওয়া স্বাভাবিক, বিকেদের কেন এত বিকৃতি? আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি, সুস্থ থাকুন, ভালো থাকুন।